শবে বরাতকে উদ্দেশ্য করে যদি মনে করেন যে আল্লাহ তাআলা এই দিনে পৃথিবীতে আসেন বা পৃথিবীতে মানুষের দিকে তাকান, তাহলে সেটা আপনি ভুল ভাববেন। কারণ শবে বরাতেই শুধু আল্লাহ তাআলা পৃথিবীতে আসেন না। ওই হাদিসটাতে আছে যে এই দিনে বিশেষ ক্ষমা প্রার্থনা করা যায়। কেন? অন্য দিনে কি আর ক্ষমা প্রার্থনা করা যায় না? দুর্বল হাদিস দিয়ে ওরা বোঝাচ্ছে যে ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান, 14 শাবান দিবাগত রাতে আল্লাহ তাআলা মানুষের দিকে তাকান। তার মানে এখানে বোঝাচ্ছেন শুধুমাত্র 14 শাবান দিবাগত রাত্রে অর্থাৎ শবে বরাতে আল্লাহ তাআলা মানুষের দিকে তাকান। আল্লাহ তাআলা কি অন্য কোন দিনের মানুষের দিকে তাকান না? আল্লাহ তাআলা যে প্রতিদিন মানুষের দিকে তাকান তার সহিহ হাদিস আমি আপনাদের বলতেছি। এখানে আরো বলছেন ওই হাদিসে যে লিজামিই খালকিহি ফায়াগফিরু লিজামিই খালকিহি, এবং পৃথিবীর সকল মানুষকে আল্লাহ তাআলা ক্ষমা করেন। শুধুমাত্র ক্ষমা করেন না, ইল্লা লিল মুশরিক আল মুশাহিদ, শুধুমাত্র মুশরিকদের ক্ষমা করেন না, আর যারা হিংসা পোষণ করে, বিদ্বেষ পোষণ করে, তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করেন। এই হাদিস দ্বারা এর অর্থ হলো যে আল্লাহ তাআলা 14 শাবান দিবাগত রাত্রে মানুষের দিকে তাকান এবং সকল মানুষকে ক্ষমা করে দেন, শুধুমাত্র মুশরিক এবং বিদ্বেষকারীকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। এই হাদিস দ্বারা এর অর্থ হলো এটা। অথচ সহিহ হাদিসে আছে, বুখারী মুসলিম, কোরআনের পরে যে হাদিসের মর্যাদা বুখারীর হাদিসে আছে, মুসলিম শরীফের হাদিসে আছে, ইয়ানজিলু রাব্বুনা ওয়া তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতান ইলা সামাঈদ দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির। ইয়ানজিলু রাব্বুনা মানে আল্লাহ তাআলা অবতরণ করেন, ইলা সামাঈদ দুনিয়া মানে আকাশে প্রথম আসমানে অবতরণ করেন, কুল্লা লাইলাতান মানে প্রত্যেক রাতে। সহিহ হাদিস। এখন আপনি সহিহ হাদিসটা গ্রহণ করবেন না ওই দুর্বল হাদিসটা গ্রহণ করবেন? অবশ্যই সহিহ হাদিস। ওই রাত্রেও কিন্তু আল্লাহ তাআলা আসে, কিন্তু শবে বরাতকে উদ্দেশ্য করে বলা যাবে না যে শুধু এই রাত্রে আসে, প্রত্যেক রাতেই আসে। কখন আসে? রাতের শেষ তৃতীয়াংশে। আসার পর আল্লাহ তাআলা বলেন তিনটা জিনিস। আল্লাহ তাআলা বলেন, এইভাবে হাতকে প্রসারিত করে বলেন, মা ইয়াদউনি ফাআস্তাজিব লাহু, কে আসো আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দিব। মা ইয়াসআলুনি ফাউতিয়াহু, কে আসো আমার কাছে প্রার্থনা করবে আমি তার প্রার্থনা শুনবো। মা ইয়াস্তাগফিরুনি ফাগফির লাহু, কে আসো আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করে দিব। এটা কোন রাতে হয়? প্রত্যেক রাতে।